আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা আপনারা যারা অনলাইনে বিজনেস করেন, বিভিন্ন ফেসবুক পেজ চালান, শুধু বিজনেস করেন তাদের জন্য না, আসলে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা পেজ চালান, সবার জন্যই আসলে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। তা আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। তো এটা দেখেই বুঝতে পারবেন আসলে ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ। তা আপনারা অনেক সময় দেখবেন, এই অনেক সময় আপনাদের ভিডিওতে, এই আপনাদের মেইলে বা মেসেঞ্জারে কতগুলো একটা মেসেজ আসে, বিভিন্ন ধরনের মেসেজ আসে। যেমন আমি যদি একটা মেসেজ আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা হয়তো বা সহজেই মেসেজটা বুঝতে পারবেন। এটা আমি একটা আমার বিজনেসের ইমেল অ্যাড্রেসে আসলাম। এখানে শুরুতেই প্রথম যে মেলটা দেখতে পাচ্ছেন, একদম শুরুতেই যে ইমেলটা ইমেলটা যদি আমি ওপেন করি, দেখেন এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন শিডিউল ফর পার্মানেন্ট প্রভিডেন্ট ইউজেস, কেস নাম্বার একটা দিছে। তারপরে এখানে দেখেন কি লিখছে। এখানে এখানে লিখছে, মানে এটা মেটা থেকে মেলটা আসছে, কপিরাইটের ক্লেম আসছে, এ ধরনের একটা মেসেজ এখানে আসছে। তো এই টাইপের অনেক মেসেজ আপনাদের কাছে আসে যে আপনার চ্যানেল ডিসেবল, আপনার পেজ ডিসেবল, এই ধরনের অনেক মেসেজ আসে, মেইল আসে। সেমভাবে আমাদের মেসেঞ্জারেও কিন্তু এই ধরনের মেসেজ আসে। তো মেসেঞ্জারে এই ধরনের মেসেজ আমার আছে, এই মুহূর্তে হয়তো আমি দেখাতে পারতেছি না, অনেকগুলো আমার পেজে এই ধরনের মেসেজ আসছে। তো এটা আসার পরে ওখানে তারা বিভিন্ন লিঙ্ক দেয়, যেমন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, গো টু সাপোর্ট সেন্টার। আবার সরাসরি লিঙ্ক থাকে যে রিভিউ। তো আমরা অনেকেই করি কি, অনেকে ভয় পেয়ে যাই যে আমি কি করলাম, পেজে কি হইলো। তো অনেকে ওই লিঙ্কগুলোতে গিয়ে ওখানে ফর্ম টর্ম আছে, ওগুলো ফিল আপ করে ফেলে, অথবা বিভিন্ন জনকে নক দেয়, আমার পেজ তো ডিসেবল হয়ে যাচ্ছে, আমাকে ওয়ার্নিং দিচ্ছে, এখন আমি কি করব, রিভিউ করব কি না, এই ধরনের টেনশনে পড়ে যান। তো এই ধরনের কোনো মেসেজ যখন পাবেন, যদি মেইলে আসে, প্রথমে চেক করবেন, ফার্স্ট যেটা চেক করবেন সেটা হচ্ছে মেইলটা কোন অ্যাড্রেস থেকে আসছে। সেটা আপনি কোথায় দেখবেন? এই যে এখানে উপরে যখন এখানে দেখবেন, এই যে মেইলটা দেখেন, ফেসবুক কপিরাইট টিম লেখা আছে, নো রিপ্লাই @appsheet.com, এই মেইলটা থেকে আসছে। তো এটা তো ফেসবুকের কোনো ইমেল অ্যাড্রেস না। এটা যখন আপনি দেখবেন, তখনই আপনি বুঝে যাবেন এটা ফেক। ঠিক একইভাবে যখন মেসেঞ্জারেও এরকম কোনো মেসেজ আসবে, আপনি দেখবেন যে আইডিটা দেখবেন কোন আইডি থেকে আসছে, এটা ফেসবুক মেটা থেকে আসছে নাকি কোনো মানুষ আপনাকে পাঠাইছে। তো ওখানে যে লিঙ্কগুলো দেওয়া থাকে, এই লিঙ্কগুলোতে কখনোই ক্লিক করবেন না। এগুলো মূলত যারা হ্যাকার, তারা হ্যাক করার জন্য আমাদেরকে এই লিঙ্কগুলো পাঠায়। এখানে দেখেন, আমি গো টু সেন্টার আপনাদের দেখানোর জন্য ক্লিক করি। এখানে ক্লিক করার পর কি আসে, এটা এমনভাবে দেখাবে যেমন একদম অরিজিনাল ফেসবুক। দেখেন, একদম ফেসবুকের মতো পেজটা সাজাইছে। দেখেন একদম সব দিছে, কিন্তু আপনি উপরে অ্যাড্রেসটা দেখেন, উপরের অ্যাড্রেসটা দেখেন এখানে কি আছে। এটা দেখলেই বুঝবেন এটা কোনো ফেসবুক থেকে আসা কোনো মেসেজ না। এই দেখেন এখানে লেখা আছে, আওয়ার সিস্টেম শিডিউল ফর দ্য পার্মানেন্ট ডিসেবলিং ইউর অ্যাড অ্যাকাউন্ট। তো এটা 100% একটা ফিশিং লিঙ্ক। এ ধরনের লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। ক্লিক করলেও যদি কোনো ইনফরমেশন চাই, ফেসবুকের আইডি চাই, পাসওয়ার্ড চাই, এগুলো কোনো সময় দিবেন না। এগুলো যদি দেন, তাদের কাছে আপনার আইডি পাসওয়ার্ড চলে যাবে এবং আপনার পেজটা পার্মানেন্টলি বা আপনার আইডিটা পার্মানেন্টলি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন থেকে সাবধান হয়ে যান, ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা আপনাদের ফেস করতে না হয়। কারণ আমরা দেখছি অনেকেই যারা ফেসবুক একটু কম বোঝেন, অনেকেই এই ধরনের মেইল আসলে বা কোনো মেসেঞ্জারে মেসেজ আসলে ঘাবড়ে যায় এবং এই লিঙ্কগুলোতে উল্টাপাল্টা ক্লিক করে ইনফরমেশন দিয়ে আইডি হ্যাক হয়ে যায়। তখন ফেসবুকে বা বিভিন্ন জনের কাছে এসে ফোন করে বলতে থাকে, আমার আইডিতে হ্যাক হয়ে গেছে, আমি এখন এটা কীভাবে পেতে পারি। তো সেই জন্য এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন। এ ধরনের মেসেজ আসলে এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। যদি কনফিউশন থাকে, সিনিয়র কারো অভিজ্ঞতা আছে এরকম কারোর সাথে
বিষয়গুলো শেয়ার করবেন, নিজে নিজে কোনো কিছু করতে যাবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল, যারা বিষয়টা জানতেন না, যারা আগে থেকে জানতেন তারা তো জানতেনই। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।